আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার কিচেন চ্যানেলে স্বাগত জানাই। আর আজকে আমি সবথেকে ভিন্ন স্বাদে একটি রেসিপি নিয়ে চলে এসেছি, সেটি হলো মসুর ডাল হাতে মাখা। হ্যাঁ, হাতে মাখা মসুর ডাল অনেকেই কম বেশি বাঙালিরা এরকম রেসিপি করে থাকে। তো এই রেসিপিটি একবার আপনারা ট্রাই করে দেখবেন, এক থালা ভাত অনায়াসেই খেয়ে নিতে পারবেন আর 4-5টা রুটিও অবশ্যই খেয়ে নিতে পারবেন। তো চলুন আজকে আমরা রেসিপিটি শুরু করতে যাই। তো তার জন্য আমি 100 পরিমাণ নিয়ে নিয়েছি মসুর ডাল। মসুর ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার আমি পানি পাল্টিয়ে পাল্টিয়ে ভালো করে আমি ডালটাকে ধুয়ে নেব। কারণ ডালের মধ্যে অনেক ডাস্ট থাকে, তো সেই জন্যে ভালো করে পরিষ্কার করে নেওয়াটাই বেটার। সেই জন্য আমি 3 থেকে 4 বার আমি ডালটাকে ধুয়ে নিয়েছি। এরপর আমি ওই ধোয়া ডালগুলোকে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। ডালগুলোকে ভালো করে পানি ঝরিয়ে আমি সব 100 গ্রাম ডালটাই আমি সবটাই আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এরপর আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, তো একটা পেঁয়াজ কুচি দিলাম। তারপর আমি একটা বড় সাইজের টমেটো কুচি দিলাম। তারপর একটা আমি আলুকে স্লাইস করে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটাকেও দিলাম। আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আমি অ্যাড করলাম। এবার মশলাগুলো দিলাম একে একে। 1 চামচ গুঁড়ো হলুদ, 1 চামচ গুঁড়ো লঙ্কা আর 1 চা চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। পরে একটু সাদা তেল অ্যাড করলাম। তারপর আমি এবার মাখিয়ে নেব ভালো করে। এটাকেই বলে হাতে মাখা ডাল। তো এর টেস্ট অপূর্ব, মানে একবার আপনারা করে দেখবেন। একবার খেলে আপনাদের মনে হবে যে হ্যাঁ, সপ্তাহে একবার করি। এই হাতে মাখা ডালটা একবার অবশ্য ট্রাই করবেন। তো আমার কমপ্লিট হয়ে গেছে মাখানো, দেখতে পাচ্ছেন। এবার আমরা রান্নার দিকে। একটা কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল নিলাম। আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তো তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে একটু শুকনো লঙ্কা আর 1 চা চামচ পরিমাণ কালো জিরে। এই গরম তেলের মধ্যে আমি এই ফোড়নে দেওয়া জিরে আর লঙ্কাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি হাতে যে মাখা ডালটা ওটাকে আমি এর মধ্যে একে একে অ্যাড করব। তো এই তেলের মধ্যে আমি ডালগুলোকে ভালো করে সব দিয়ে দেব। দেওয়ার পর আমি এইটাকে খুন্তির দ্বারায় আমি এটাকে ভালো করে নেড়ে নেব। পুরোপুরি 2 মিনিট ধরে আমি তেলের সঙ্গে নাড়াচাড়া করে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমরা ভালো করে হাইতে রেখে আমি 2 মিনিট ধরে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। এটা একবার বানিয়ে বাড়িতে দেখবেন, এর স্বাদ খুবই দুর্দান্ত, মানে এটা খেলে আপনি ভুলতে পারবেন না। এর মধ্যে আমি ঠান্ডা পানি অ্যাড করলাম। এর মধ্যে অনেকেই গরম পানি অ্যাড করে, তো আমি ঠান্ডা পানি অ্যাড করেছি। আপনারা চাইলে গরম পানিও অ্যাড করতে পারেন। তো আমি ভালো করে পানির সঙ্গে মিক্সড করে দিলাম। এবার আমি আর একটা প্রসেসে যাচ্ছি, সেটা হলো ডিমের ভুজিয়া। তো ওইদিকে আমি ফুটতে দিয়েছি, মানে সেদ্ধ হতে দিয়েছি ডালটাকে। এখানে আমি ডিমের ভুজিয়া বানিয়ে নেব। সাদা তেলের মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল দিয়েছি, তার মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে আর এটা একটা ভুজিয়া বানাবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো আপনাদেরকে বলি, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে
তো অবশ্য আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবেন। তো এইভাবে আমি ডিমের ভুজিয়াটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। দেখতে পাচ্ছেন এই ডিমের ভুজিয়ার মধ্যে আমি সামান্য পরিমাণ নুন আর একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি। তো আমার ভুজিয়াটা হয়ে গিয়েছে কমপ্লিট। এই ভুজিটা আমি সরাসরি দিয়ে দেব এই ডালের মধ্যে। তো আমার ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো ডাল অনেকেই ভিজিয়ে রেখে তারপরে রান্না করে, যার ফলে ডালটা সেদ্ধ হতে খুব তাড়াতাড়ি সাহায্য করে। আর এবার আমি ওই করে রাখা ডিমের ভুজিয়াটা দিয়ে দেব ডালের মধ্যে। হ্যাঁ, তার আগে আমি সামান্য পরিমাণ নুন অ্যাড করছি, কারণ আমার মনে হয়েছিল যে নুনের পরিমাণটা কম আছে। আমি হাতে মাখা ডালটাকে মাখাবার সময় সামান্য পরিমাণ নুন দিয়েছিলাম, তো আমার মনে হলো যে আরেকটু নুন দেওয়া দরকার। তা আমি আরেকটু সামান্য পরিমাণ নুন অ্যাড করলাম। নুনটা আপনাদের স্বাদ মতন যে যেমন খান সেরকমই অ্যাড করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব করে রাখা ডিমের ভুজিয়াটা। তো ভালো করে আমি ডালের সঙ্গে এটাকে 1 মিনিট ধরে নেড়ে চেড়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা রুটি, পরোটা, লুচি এবং সাদা ভাতের সাথে খেতে পারেন। অসাধারণ একটা রেসিপি। এর মধ্যে আমি অ্যাড করছি 2 চামচ পরিমাণ ঘি। ঘি দিলে আরও তরকারির টেস্টটা ডাবল হয়। আর সবার শেষে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল রান্নাটা। একবার এরমভাবে ট্রাই করে দেখবেন, একদম সিম্পল ঘরে থাকা মশলা দিয়ে আপনারা বানাতে পারবেন অতি সহজে। তো আমার কমপ্লিট হয়ে গেছে পরিবেশন করার জন্যে হাতে মাখা মসুর ডাল। এইভাবে একবার আপনারা ট্রাই করবেন। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে একটা লাইক দিয়ে সাপোর্ট